নজর রাখবো পরবর্তী খবরে। মাইক্রো অবজারভারদের জন্য আলাদা লগ ইন আইডি এবার নির্বাচন কমিশনের সফটওয়্যার ব্যবহার তৈরি হয়েছে। লগ ইন আইডি ইআরও এইআরওদের আপলোড করা নথি সরাসরি যাচাই করবেন মাইক্রো অবজারভাররা। আরো বিস্তারিত জানাবেন এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্যদা, এই নয়া উদ্যোগ কেন নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে? দেখো, কমিশনের তরফে এর আগে কমিশনের যে সফটওয়্যার ছিল, অর্থাৎ এই ভোটার যারা নথি জমা দিচ্ছেন এসআইআর এর শুনানি প্রক্রিয়ায় তাদের নথি কতটা সঠিক রয়েছে তা যাচাই করার লক্ষ্যে কিন্তু এবার যারা মাইক্রো অবজারভারকে যে নিয়োগ করা হয়েছে তারা কিন্তু এবার সরাসরি কমিশনের যে সফটওয়্যার সেই সফটওয়্যার তারা অ্যাক্সেস করতে পারবেন। তাদের জন্য লগ ইন আইডি তৈরি করা হচ্ছে এবং এর আগে এই কমিশনের যে সফটওয়্যার সেটা অ্যাক্সেস করতে পারতেন ইআরও, এইআরও এবং ডিইওরা, তাদেরকে অ্যাক্সেস দেওয়া হয়েছিল। তারা নিজস্ব লগ ইন আইডি ব্যবহার করতেন এবং সেখানে এসআইআর এর শুনানি প্রক্রিয়ায় যে সমস্ত তথ্য বা নথি তারা ভোটারদের কাছ থেকে পেতেন সেইগুলো তারা আপলোড করতেন। মাইক্রো অবজারভারদের কাজ হচ্ছে যে এই ইআরও এবং এই ইআরওদের যে নথি তারা আপলোড করছেন সফটওয়্যারে, এবার সরাসরি সফটওয়্যারে তারা নিজেদের লগ ইন আইডি পাসওয়ার্ড ব্যবহার করে সরাসরি সেই তথ্য তারা স্ক্রুটিনি করতে পারবেন। অর্থাৎ ইআরও এবং এইআরওরা যে তথ্য ওখানে আপলোড করেছেন সেই তথ্য কমিশনের তালিকাভুক্ত যে সমস্ত নথিগুলি রয়েছে সেই নথিগুলির মধ্যে পড়ছে কিনা সেটা কিন্তু তারা স্ক্রুটিনি করে দেখতে পারবেন সরাসরি। সেক্ষেত্রে যদি দেখা যায় কমিশনের তালিকাভুক্ত যে নথির তালিকা যে রয়েছে সেই তালিকাভুক্ত নথি ওই সংশ্লিষ্ট যে ভোটারের নথি আপলোড করা হয়েছে তার সঙ্গে মিলছে না, বা সেই কমিশনের তালিকাভুক্ত নথির সঙ্গে নথির মধ্যে নেই এরকম নথি থাকা সত্ত্বেও তাকে আপলোড করা হয়েছে, অর্থাৎ তাকে বৈধ ভোটার হিসেবে দেখানো হয়েছে, তাহলে কিন্তু সংশ্লিষ্ট যে ইআরও বা এইআরও রয়েছেন তারা কিন্তু প্রশ্নের মুখে পড়বেন। ফলে সরাসরি এবার যে যারা মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হয়েছে তারা কিন্তু সরাসরি লগ ইন আইডির মাধ্যমে তাদের সেটা অ্যাক্সেস করতে পারবেন এবং গোটা যে এসআইআর প্রক্রিয়ায় যে সমস্ত নথি ইতিমধ্যে সফটওয়্যারে আপলোড হচ্ছে সেগুলো তারা স্ক্রুটিনি করতে পারবেন। অন্যদিকে যারা এই রোল অবজারভার রয়েছেন, এর আগে 4 জন রোল অবজারভার ছিল, আরো নতুন করে 12 জন রোল অবজারভারকে নিয়োগ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের আধিকারিক। তারাও কিন্তু গোটা এই এসআইআর প্রক্রিয়ার যে সমস্ত তথ্য সেই তথ্যের উপর নজর রাখছেন, অর্থাৎ এই স্ক্রুটিনি প্রক্রিয়ায় তারাও কিন্তু আলাদাভাবে নজরদারি চালাচ্ছেন বলে কমিশন সূত্রে জানা যায়। অনেক ধন্যবাদ সত্যদা, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।